দেখ চা কফি সব পাওয়া যায় এখানে। রানিং নৌকোর মধ্যে এরা সব নিয়ে খাবার দাবার গয়নাগাটি, এদিকে ড্রেস পরার জন্য। এইখানে এখন চিকেন টিক্কা বানানো হচ্ছে। এই দেখো জয় ফটোশুট চলছে, সেজে গুজে কি সুন্দর। তিনটে 22 বাজে। আমরা মোটামুটি এই দুটোর দিকে আমরা গুলমার্গ থেকে শ্রীনগরে চলে এসেছি। তো এখন আমরা একটু এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান টান করে নিলাম, আর এবার একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে যাব হচ্ছে যেটা আর কি ডাল লেক আছে, ওখানে শিকারায় চড়বো। চড়ে তারপরে একটুখানি যেটা লালচক মার্কেট আছে, সেই মার্কেটের ওখানে গিয়ে একটু কেনাকাটা ঘোরা টোরা সব টুকটাক করবো, করে তারপর রাত্রিবেলা বাড়ি চলে আসবো। আজকের দিনে এটাই শিডিউল আছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর রোজ আমরা ওপরেই খাওয়া দাওয়ার অর্ডার নিচ্ছিলাম, এতে নিজেদের যে নিচে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেইটা একটুখানি দেখিয়ে দিই। এখানেই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওই সাইডটা কিচেন আছে, আর এই দিকটা পুরো বিশাল একদম ডাইনিং এরিয়া আছে। জয়ীর শরীর আগের থেকে এখন অনেক ভালো। তো আমাদের খাওয়া দাওয়ার এক্ষুনি চলে আসছে। মেন হালকা খাওয়া দাওয়া নিচ্ছি, ডিমের ঝোল ভাত, আর রাত্রিবেলা একটুখানি এখানকার খাওয়া দাওয়া ট্রাই করব। তো আর আমাদের চলে এসছে ভাত আর ডিমের কারি, পেঁয়াজ, এই আছে জাস্ট হালকা খাওয়া দাওয়া। এখন শিকারা রাইড করতে এসেছি, এখন বাজে 4:10, আর এই হচ্ছে এখানকার সিনারিও। চলো দাদা। চলে বসে যা, চলে এসো। এই হবে এখন উঠলাম। এখন ওঠার পরে এই হচ্ছে পরিস্থিতি। শিকারা ছোটবেলা থেকে শুনে এসেছি ডাল লেকে শিকারা চড়া। জয়ী তো বসে গেছে, জয়ীর মা একেবারে হাত পা ছড়িয়ে হাসি মুখ। একটু আগে তো উড়ে বাড়ি করছিল, পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, এখন ঠিক আছে। জয়ী একদম ঠিক আছে, করেছে একদম ইজি, একা একা চলে এসছে, আরাম করে হেলান দিয়ে বসে যায়। জয়ী দেখ চা কফি সব পাওয়া যায় এখানে। अभी तो थोड़ा खा के आए हैं, ठीक है, आधा घंटा तो 40 मिनट बाद मिलेगा तो जरूर खाएंगे। हाँ ठीक है। তুমি রানিং অবস্থায় এখানে সমস্ত কাবাব ফাবাব কফি টফি সব পেয়ে যাবে। মানে ফ্লোটিং অবস্থায় মার্কেট রয়েছে এখানে। দেখো শিকারা করে সব লোকজন চড়ছে, আর সুন্দর সূর্যের আলোটা পড়ছে, জলটা ঝকঝক 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 করছে, বেশ ভালো লাগছে। ভাইয়া আপনার নাম क्या है? শাহিদ। শাহিদ ভাইয়া। তো শাহিদ ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছে ঘুরতে, আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর গয়না টয়না সব বিক্রি হচ্ছে। রানিং নৌকোর মধ্যে এরা সব নিয়ে খাবার দাবার গয়নাগাটি, এদিকে ড্রেস পরার জন্য। জয়ীকে আমাদের এই নৌকোর থেকে পাশের নৌকোয় নিয়ে নিয়েছে, ওখানে সাজিয়ে দিয়ে একটা ফটো তুলবে কাশ্মীরি ড্রেস পরিয়ে দিয়ে। भैया इसको क्या बोलते हैं? कश्मीरी जो ये कश्मीरी ड्रेस है, कश्मीरी में इसको कहते हैं फरम, कश्मीरी ट्रेडिशनल ड्रेस। चाट खाएंगे? फ्रूट चाट नहीं। देखो এখানে ফল নিয়ে চলে এসেছে, ফলও বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর জয় এদিকে সাজছে। বাহ কি সুন্দর লাগছে। ফটো তুলবে এখানে, এরপর অন্তরাও সাজবে। আর একটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হচ্ছে তোমাদের যেটা বলি, এখানে এসে বিভিন্ন রকম বার্গেন করে নিতে হয়। এখানে যখন শিকারা নেবে ওরা বিভিন্ন রকম রেট বলে। কেউ বলবে 4 পয়েন্টে 2000 টাকা, 1800 টাকা, কেউ 6 পয়েন্টে বলবে 3000 4000 টাকা। তো সেখানে একটু বার্গেন করে নেবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমি বললাম যে আমার এতক্ষণ ঘোরার দরকার নেই, আমি মোটামুটি 700 বলেছিলাম, ওটা 1000-এ এসে নেমেছে। আমাদের সব ঘুরিয়ে টুরিয়ে দেখাবে, 40 মিনিট 1 ঘন্টা মতো ঘোরাবে আর কি। তো তোমরাও যখন আসবে একটু ভালো করে বার্গেন করে নেবে, এখানে বিভিন্ন রকম রেট হয়। তো যাই হোক, আর এখানে তো দেখছি মানে এখানে নামার পরে সমস্ত কিছু সব পাওয়া যাচ্ছে। খাবার দাবার থেকে শুরু, কাবাব থেকে শুরু করে, ফ্রুটস থেকে শুরু করে গয়নাগাটি অর্নামেন্টস বিক্রি হচ্ছে। হ্যাঁ, সব কিছু।
আর এদিকে দেখো कहवा चाय कॉफी দেখো চা কফি সব এসে গেছে। बहुत बड़ा है बस टाइम में बैठा तगड़ा बैठ জয়ী একটু ভয় ভয় আছে একা একা। पीछे की तरफ এই দেখো জয়ী ফটোশ্যুট চলছে, সেজে গুজে কি সুন্দর। সামনে আর একটা শিকারা এসে গেছে আমাদের সামনে, গার্ড হয়ে গেল। এই ঘুরে আমরা আবার জয়ীকে পেয়ে গেলাম। ভালো ভালো বেশ ভালো লাগছে এখানে, বেশ শিকারে চড়ে। ছোটোবেলা থেকে শুনেছি যে কাশ্মীরের ডাল লেকে শিকারা চড়া, তো সেই অভিজ্ঞতাটাও আজকে হয়ে গেল। আচ্ছা এখানে যেটা বলছিল সেটা হচ্ছে মোটামুটি আমি জিজ্ঞেস করলাম ভাইয়াদের কাছে জলের। हाँ इस लेक का नाम है गोल्डन डल लेक। गोल्डन डल लेक बोलते हैं। गोल्डन डल लेक क्यों बोलते हैं? जब रात को अंधेरा होता है, हाँ जब हाउस बोट की और रोड की लाइटिंग ऑन होती है, हाँ वो लाइटिंग इसके ऊपर पड़ती है ना, रिफ्लेक्शन पड़ता है, तो ये अच्छा। पानी पूरा गोल्डन दिखता है। अच्छा इसलिए इसका नाम रखा है गोल्डन डल लेक। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া বলছেন যে এটাকে গোল্ডেন ডাল লেক বলা হয়, যখন আর কি হাউস বোট ফুটগুলো লাইট ফাইট জ্বলে না, তখন পানিতে রিফ্লেকশন যেটা হয় পুরো গোল্ডেন কালার লাগে। আর এদিকে ওকে আমার জয়ীর মাকে দেখো ওই নৌকো চলে গেছে। তো আমরা যেখানে আছি মোটামুটি 25 ফুট হাইট আছে, জলের ডিপ আছে আর গভীরতাটা। আরও ওদিকে গেলে 50 থেকে 55 ফুট ডিপ আছে জল ডেপথ। তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি, এটাকে বলছে এরা মিনা বাজার, ফ্লোটিং বাজার। নেবেও তুমি গিয়ে কেনাকাটা করতে পারো নৌকো থেকে। এখানে নৌকোর মধ্যেও বাজার আছে পুরো। এই দেখো এখানটা পুরো বাজার মার্কেট, এদিকটা मीना बाजार बोलते हैं। जो ये ग्रीन ग्रीन घास दिख रहा है ना, लाइन जैसा, हाँ हाँ हाँ, यहाँ पे एक तैरता हुआ जमीन है, पानी के अंदर में फ्लोट करता है। ये फ्लोट किया हुआ है। जैसे ये शिकारा फ्लोट है, ये भी पानी के ऊपर में तैर रहा है। जब यहाँ क्या करते हैं गांव वाले, इसको ना घास काट के उस घास को वो चटाई बनाते हैं विंटर में, कश्मीरी में बोलते हैं उसको वगैरह। अच्छा। तो बाद में उसके ऊपर सब्जी लगाते हैं, वेजिटेबल लगाते हैं उसके ऊपर, इसी को कहते हैं फ्लोटिंग गार्डन। इसके ऊपर भी मतलब ये कहते हैं वेजिटेबल लगाते हैं, इसी को बोलते हैं फ्लोटिंग गार्डन, तैरता वाला खेत। देखो এই যেটা বাজারটা বলছো, এই জায়গাটা দেখছো का प्राइवेट होता है। अगर हम इसको अपने बोट के पीछे बांधेगा, ये पूरा लाइन जैसे हमारे साथ साथ चलेगा, फ्लोटिंग लाइन, और इसके ऊपर बंदा चल भी सकता है, सॉलिड होता है। আচ্ছা আচ্ছা। আমাদের নৌকোটা যেরকম আছে না, তো ভাসছে, বলছে এই জায়গাটাও এটা একটা নৌকোর মতো। মানে আমরা ভাবছি এখানে জল কম, জল কিন্তু প্রচুর, এটা কিন্তু ভেসে আছে, তলায় কিন্তু মাটি অবধি ঠেকে নেই। এর উপরে এখানে চাষবাসও করে, সবজি গাছ। का मार्केट है, इस जगह को बोलते हैं मीना बाजार। मीना बाजार। एक मूवी बन गया था हैदर, शाहिद कपूर का, शाहिद कपूर हैदर, शूटिंग इसी मार्केट में हुई है। आप लोग किसी दुकान पे देखना चाहोगे कुछ, जैसे शॉल साड़ी? नहीं 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 नहीं। फिर अच्छा ये ऊपर में राउंड एक पंछी है यहाँ पर, एक दिख रहा है हमको, बोलते हैं जल मुर्गी। जल मुर्गी। थोड़ा नजदीक जा सकते हैं? हाँ, जा सकते हैं। हम जाएगा नजदीक, वो भागेगा। ठीक है। যদি তোমরা এই শিকারাতে চড়ে মানে চড়ে যেতে চাও, আমার মতে সকালবেলার দিকে এসো, খুব ভালো লাগবে। আর না হলে একটু বিকেলবেলা 4টার পরে রোদ্দুরটা পড়ে যায়, বেশ সুন্দর লাগবে, মানে ভিউটা ভালো হবে। বেলার দিকে দেখলে হবে কি, তখন মোটামুটি তোমার ঝলসানো রোদ্দুর টাইপের, অতটা ভালো লাগবে না দেখতে। এই সময়টা যেরকম সুন্দর লাগছে। পাহাড়ি के ऊपर में ना, ওই পাহাড়ের ওপরে শঙ্করাচার্যের মন্দির আছে, শঙ্করাচার্যের। আর এইটা তো টোটাল মিনা বাজার। এখানে সব শাল, সোয়েটার, বিভিন্ন কাশ্মীরি সমস্ত জিনিস তুমি এখানে পেয়ে যাবে। এইখানে যে বাড়িঘরগুলো দেখছো না, এটা কিন্তু চারধার দিয়ে জল দিয়ে ঘেরা। নেই নেই নেই, চারধার জল দিয়ে ঘেরা। আর এখানে বলছে যে যখন এদের কোথাও এখান থেকে উপরে যেতে হয় আর কি, এদের নৌকোয় করেই যেতে হয়, নিজের নিজের যাদের নৌকো আছে, মানে জলের মধ্যিখানে এটা আর কি। আর এখানে যারা বাচ্চারা পড়াশোনা করে তাদেরও যদি কোনো দরকার, যেমন ডিসেম্বর মাস জানুয়ারি মাসের দিকে পুরো বরফ জমে যায়, তখন এই বরফ যে জমে যায় না, এরপরে বাচ্চারা ক্রিকেটও খেলে এখানে। এইখানে এখন চিকেন টিক্কা বানানো হচ্ছে। चिकन टिक्का बनाया, लेकिन बनाया सर जी ने हाफ। হ্যাঁ, হাফ টিক্কা বানাচ্ছি। এটা হচ্ছে 250, আর ফুল নিলে 4টে শিখতে হবে। 500
500 পড়বে। ফিশ টিক্কা আছে, পনির টিক্কা আছে। আর এই দিকে দেখো আবার নৌকো নিয়ে চলে এসছে, বিভিন্ন রকম কি রিং থেকে কাঠের সমস্ত জিনিস ফিনিস সব পাওয়া যাচ্ছে, ভুটকা পর্যন্ত খেতে পারবে। পরপর এখানে হাউস বোটগুলো সব দেখা যাচ্ছে। আর এখান দিয়ে একটা আমাদের শিকারা ক্রস করলো, একটু পরে সন্ধ্যে হলে এখানে সব লাইট জ্বলবে, সুন্দর লাগবে, জলের রিফ্লেকশনটা হবে। আর আমাদের এদিকে কাবাব চলে এসছে, কাবাব না এটাকে এরা বলছে চিকেন টিক্কা, সাথে কিছু একটা দিয়েছে। আর এদিকে একটা আচার দিয়েছে। তো জয়ী অন্তরা দুজনে মিলে খাওয়ার জন্য এখন ব্যস্ত, খাবো ভাবছি। হ্যাঁ শুরু করো, খাওয়া শুরু করো। জয়ী খা একটা। এত সুন্দর স্মোকি স্মেল আসছে, অরিজিনাল এখানকার যে কাশ্মীরি কাবাব টিক্কা, দারুণ দারুণ। শিকারায় বসে খাওয়ার মজা আলাদা রকম, বলে বোঝানো যাবে না। A few moments later. এটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগরের লাল চক ঘন্টাঘর, আর এই দিকে হচ্ছে টোটাল লাল চক মার্কেট শ্রীনগরে, বেশ জমজমাট। এখন বিকেল 5:46, আর চারিদিকটা বেশ ঝকঝক করছে, লাইট ফাইট জ্বলছে। দেখো ওই ঘড়িঘরের ওখানে ঘন্টা করে ঘন্টা বাজছে কিরকম, 7টা বাজে আর ঘন্টা বাজবে। Few inches later. আমরা এখন একটুখানি রাতের ডিনার করতে এসেছি মুঘল দরবার রেস্টুরেন্ট। তো শুনেছি এটা খুব ভালো এখানটা, যদিও এখনও ডিনার করতে এসেছি 7:51 বাজে, তো এখানে বেশি রাত্রিও করা যাবে না। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুনেছি খুব ভালো। কাশ্মীরে যেটা স্পেশাল হচ্ছে ওয়াজওয়ান, তো এখানে এটাই খাওয়ার জন্য এসেছি। তো ভেতরটা এরকম, মানে এখানে ট্র্যাডিশনাল যেরকম খাওয়ার ব্যবস্থা আছে সেরকমভাবে বসে এখানে খাওয়া দাওয়া করা যায়। কলকাতা সে আয়া হ্যায়। এইটাতেও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বসে, আর এই দিকটাতেও আছে, তো এভাবে খাওয়া যাবে সব। আর আমরা বসে আছি ওই সাইডটাতে। ये रोगन जोश है, रोगन जोश, ये रिश्ता है, ये मिर्ची कुरमा, ये पुलाव, ये गुश्ताबा, ये हो गई चटनी, हाँ, और ये हो गया इसके अंदर जो स्नैक्स होता है, सीख कबाब, तबक मांस, वाजा चिकन, मेथी मांस। ये हाथ से खाइएगा, हाथ से बहुत अच्छा टेस्ट रहता है, ठीक है सर? ऐसे कुछ खाবার चम्मच से बिल्कुल नहीं। এই ওয়াজওয়ান, এই যে কাশ্মীরি খাওয়া দাওয়া, এইটা খাওয়ার জন্য আমি এসেছি। 1200 টাকায় এত কিছু খাওয়া দাওয়া পাচ্ছ, রাইস, মেথি কর্মা, কাবাব, তাবাক মাছ, চিকেন, ডেনি, রিস্তা, রোগান জুস, মির্চি কোরমা, টমেটো পনির, গুস্তাবা অ্যান্ড পোলাও। আমি তো মাটন রোগান জুসটাই খাওয়ার জন্য বেশি আছি। 1200 টাকায় এটা হচ্ছে থালি, এটা 1/4, আর ফুল যদি নিতে হয় 5500 টাকা পড়বে। আর আমরা যদি 1/4 তাই খেয়ে পারবো না, এত কিছু স্টার্টার, এগুলো হচ্ছে স্টার্টার, বুঝতে পারছো, মাটনের ভ্যারাইটিস আইটেম। কেমন খাওয়া দাওয়া? এইটা হচ্ছে গুস্তাবা, এটা পিওর এত বড় একটা বল, ঠিক আছে। এই হচ্ছে গ্রেভিটা, এটা খুব সুন্দর খেতে। আর এটা হচ্ছে মাটন রোগান জুসের মাটনটা, আর হচ্ছে জুসটা।
অসাধারণ সব খাবার, জীবনে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। দারুণ খেতে, দারুণ। জয়িত তো খুব ভালো লেগেছে খেয়ে। রাত্রি এখন 9:02 আর আমরা এখন শ্রীনগরের হোটেলে আবার ফিরে চলে এসেছি। শ্রীনগরের এসে ডাল লেকে আমরা যে শিকারাতে চড়লাম, এটা তোমাদের কেমন লাগলো? আর লাস্টে আমরা রাত্রিবেলা আমার খুব ইচ্ছা ছিল যে ওয়াজান খাবারটা, এখানকার যে কাশ্মীরি ওয়াজান যে খাবার, সেই খাবারটা আমি টেস্ট করব। তো মুঘল দরবারের যে খাওয়া, এখানকার যে খাওয়া দাওয়া যে ধরনের, এখানকার ট্র্যাডিশনাল যে খাওয়া দাওয়া, এখানকার বসে যেভাবে স্টাইলে খাওয়া দাওয়া, সেটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আমার চ্যানেলে যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করো, আর আমার অন্যান্য ভিডিওগুলোকেও তোমরা শেয়ার করতে পারো। আর কালকে আমরা এখান থেকে দুধপাত্রি যাচ্ছি, তো সকালবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, আর আজকে লক্ষ্মী পুজো, হ্যাপি লক্ষ্মী পুজো। যদিও পুজোর ভাইসটা আমি সেভাবে পেলাম না, এবারে এখানে কাশ্মীরি থেকে কাটলো, তো যাই হোক একটু অন্যরকমভাবে কাটলো। ঠিক আছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা ধামাকেদার ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা, বাই।